একজন মানুষ যদি আরেকজন মানুষের বাড়িতে যায়, জামাই শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর জামার বাড়িতে যায়, আমরা আত্মীয় হয়ে আর এক আত্মীয় বা কুটুমের বাড়িতে যখন যাই, উপহার স্বরূপ হাতে করে কিছু নিয়ে যাওয়া হয়। একটু মিষ্টি নিলাম, মিঠাই মিষ্টি নিলাম, ফল নিলাম। ছোট ছোট বাচ্চাদের জন্য একটু চেরি, একটু লজেন্স, একটু ক্যাডবেরি নিলাম। মানুষ যদি মানুষের বাড়িতে দিয়ে উপহার স্বরূপ হাতে করে কিছু নিয়ে যায়, 3500 বছরের রাস্তা তুমি অতিক্রম করেছ। নবী বলেছেন, জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের পথ, ওখান থেকে দ্বিতীয় আর আসমানগুলো 500 বছরের পথ, শত 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 বছরের পথ অতিক্রম করে গিয়ে ধরা দামে বিশ্ব নবী দরবারে, ও কুরআন তুমি এসেছ, উপহার স্বরূপ আমাদের জন্য কি এনেছ? মানব জাতির কল্যাণের জন্য কি এনেছ? আর আল্লাহর কোরআন বললেন, আমি তোমাদের জন্য কোনো খাবার নয়, জেলি নয়, লজেস নয়, ক্যাডবেরি নয়, কিচ্ছু নয়, এমন কিছুই নিয়ে আসিনি। আমি কোরআন তোমাদের জন্য এমন একটা জিনিস বা সম্পদ নিয়ে এসেছি, যে সম্পদের বিনিময় আমার আল্লাহ চেনা তোমাদের জন্য সহজ হয়ে যায়। আরেকটু মহব্বত করে বলো, তুমি কি দুনিয়ার খাবার খেতে চাও না আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে চাও? যে আল্লাহকে তুমি এক বলে স্বীকার করেছো, সেই আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে পারি আমি কোরআন। তোমার কাছে, তোমাদের কাছে এমন একটা নেয়ামত বা সম্পদ আমি হাজির করিলাম, যেটির বিনিময় আল্লাহ চেনা তোমাদের জন্য সহজ হয়ে যায়। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। ও কোরআন কি এনেছো বলো না, কি এনেছো বলো না। আল্লাহ পাকের কোরআন বলেছে তোমাদের জন্য আমি কোরআন লাউহে মাহফুজ থেকে আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য এনেছি উত্তম জ্ঞান। খাবার নয়, মুড়ি ভাজা নয়, অন্য কোন খাদ্য নয়, তোমাদের জন্য জ্ঞান এনেছি। জ্ঞান, আল্লাহকে চিনতে চাও, আল্লাহকে চিনতে গেলে জ্ঞানের বিনিময়ে চিনতে হয়। বিশ্ব ভূমণ্ডলকে জানতে গেলে জ্ঞানের বিনিময়ে জানতে হয়। আমার কাছ থেকে যদি তোমরা জ্ঞান সঞ্চয় করিতে পারো, জ্ঞানের চাহিদা যদি পূরণ করিতে পারো, আমি কোরআনের জ্ঞান, আল্লাহ দেওয়া কোরআনের জ্ঞান আল্লাহ পাইকে দেওয়া তোমার জন্য সহজ করে দিবে। তোমার উত্তম চরিত্র জীবন গঠন করে দিবে। জ্ঞানের বিনিময়ে তোমার জীবনকে চরিত্রবান বানাতে পারো, জ্ঞানের বিনিময়ে আদর্শবান হতে পারো, জ্ঞানের বিনিময়ে উত্তম আখলাকের মানুষ হতে পারো। তুমি যত কোরআনের জ্ঞান তুমি যত বেশি সঞ্চয় করবে, আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত দ্রুত তোমার নসিবে জুটে যাবে। তুমি কেন আমল করো? আগে জ্ঞান তুমি কেন অর্জন করলে না? কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, সততার কথা আছে, পবিত্রতার কথা আছে, উত্তম আখলাক ও চরিত্রের কথা বলা আছে, বাপ মায়ের সেবা খেদমতের কথা বলা আছে, সব কথা বলা আছে। কিন্তু আমার আল্লাহ কোরআনে সর্বপ্রথম যে কথা মানুষের জন্য বলে পাঠিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, পড়ো। আর কোরআনের প্রথম কথা হলো পড়ো। যাই তুমি জানতে চাও, বুঝতে চাও, সব কিছুর পূর্বে, সব কিছুর আগে চাই তোমার পড়া। বুঝেছ আমার কথা? আগে তুমি পড়ো। পড়া ছাড়া তোমার জীবন বৃথা, জ্ঞান অর্জন করা ছাড়া তোমার জীবনটাই তো বেকার। আগে তুমি লেখাপড়া করো, নাহলে তুমি ধর্মের মজা পাবে না, আমলের মজা তুমি পাবে না, নামাজের মজা তুমি পাবে না। তুমি যে মানুষ, মানুষ আসলেই কি তুমি নিজেকেই চিনতে পারবে না। কেন তুমি মানুষ ওটাও জানতে গেলে তোমাকে লেখাপড়া করতে হবে। আমলের বিনিময়ে তুমি নিজেকে চিনতে পারবে না। আগে তোমার লেখাপড়া, তোমার জ্ঞান, তোমার শিক্ষা, তোমার লেখাপড়া তোমাকে আমল পর্যন্ত পৌঁছে দিতে পারে। কিন্তু একটা ধারাবাহিকতার উপরে একটা রুলস মেনে তোমাকে সেই রুটে চলতে হবে, জীবন পরিচালনা করতে হবে। মুসলমান ভাইরা, চলুন এবার মূল আলোচনায় আমি ফিরে যাই। কোরআন আমাদের কাছে নিয়ে এসে
লেখাপড়া ইকরা পড়ো 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 বারবার পড়ো পড়ো। এই বাজারে আমি একটা বিধান আপনাকে বলেছি, কোন জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছে। এই পৃথিবীতে আমি শাসি না, লেখাপড়া নাই, জ্ঞান আমার নাই, কোরআনের পাগল আমি হতে পারলাম না, কোরআনের জ্ঞান আমি অর্জন করিতে পারলাম না। এরপরও আল্লাহকে জেনেছি, মেনেছি, বিশ্বাস করেছি, জীবনে অনেক আমল করেছি, অথচ শিক্ষা না নাই, লেখাপড়া আমার না নাই। আমি যখন আমার আল্লাহকে মানলাম, ও মানুষ আমাকে তুমি আল্লাহ বলে স্বীকার করেছো, এক বলে তুমি মেনে নিয়েছো, কিন্তু তোমার মালিকের শুকরিয়া তুমি আদায় করলে না, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করলে না। যে কোরআন জান্নাতি ভাষায় লিপিবদ্ধ করে আমি আল্লাহ তোমাদের মাঝে পাঠালাম, আর যেই তুমি আমাকে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই, যেই তুমি বলেছো আমার আল্লাহ এক, আর আমি আল্লাহ সাথে সাথে আমার কোরআনে তোমাকে ঈমানদার বলে ঘোষণা দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দি, আল্লাহ কোন বেঈমানকে বলেনি, কাফেরকে বলেনি, মুশরিক আর মুনাফিককে আল্লাহ বলেনি। যারা বলেছে আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ তাদের বলেছে তোমরা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ দুটি জায়গা রেখেছি, আমার পূর্বের গল্পের সাথে কথাগুলো এক করে মিলিয়ে নেন। মৃত্যুর পরে হয় তোমার জন্য থাকার জায়গা হবে জান্নাত, অন্যথায় তোমার জন্য থাকার জায়গা হবে জাহান্নাম। আর দুনিয়াটা হলো সিদ্ধান্ত নেওয়ার জায়গা, তুমি জান্নাতে যেতে চাও না তুমি জাহান্নামে যেতে চাও, তুমি জান্নাতে যেতে চাও না তুমি জাহান্নামে যেতে চাও। আমার কোরআনের কাছ থেকে তুমি জ্ঞান সঞ্চয় করে নাও, আর আমি কোরআন তোমাদের মাঝে জ্ঞান বিতরণ করিতেছিলাম। ও কোরআন কত জ্ঞান তুমি মানুষের কাছে বিতরণ করবে। তাম পৃথিবীতে প্রায় 800 কোটির মতো মানুষ বসবাস করে, লক্ষ কোটি 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 মানুষ যে জমিনে বসবাস করে, মাত্র 6666 বা 36 আয়াতের ভিতরে কোরআন তুমি হলে সীমাবদ্ধ, 30টি পারার ভিতরে তুমি তো সীমাবদ্ধ। এই বিশাল দুনিয়াতে লক্ষ কোটি মানুষের মাঝে ছোট্ট একটা কিতাবে কোরআন তুমি কতই বা জ্ঞান বিতরণ করবে, আর কতটা বা জ্ঞান মানুষের জন্য তোমার ভিতরে আছে। আল্লাহ পাকের কোরআন বলেছে মানুষ তুমি জানো না, জানো না, জানো না। আমাকে ছোট আকারে দেখেছো, ছোট্ট আকারে দেখেছো, কিন্তু ছোট কোরআনের ভিতরে গোটা মানুষের জন্য আল্লাহ যে কত জ্ঞান মজুদ করেছে, মানুষ তুমি কোনদিন কেন তালাশ করলে না? কত জ্ঞান আমি আল্লাহ কোরআনে দিয়েছি। আমার কোরআনকে যা ছড়ো, গবেষণা করো, কোরআনকে তুমি জিজ্ঞাসা করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। سبحان الله বলে আর জোরে বলে কোরআন জ্ঞানের খনি। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আমি আল্লাহর কালিমা লেখার জন্য, তোমার রবের কালিমা লেখার জন্য গোটা দুনিয়ার পানিগুলোকে যদি তোমরা কালিমা বানাও, আমার জমিনে আমি আল্লাহ নদী নালা খালবেন, সমুদ্র মহা সমুদ্র এক কথায় আমার জমিনে আমি আল্লাহ যত পানি মজুদ করেছি, দুনিয়ার সব পানিগুলোকে তোমরা কালি বানাও। আর আমার জমিনে আমি আল্লাহ যত তৃণলতা গাছপালা রেখে দিয়েছি, দুনিয়ার গাছগুলোকে তোমরা কলম বানাও, পানিগুলোকে কালি বানাবে, আর গাছগুলোকে কলম বানাবে। এই কলম আর এই কালি দিয়ে তোমার রবের কালিমা, তোমার রবের কোরআন তোমরা লিখতে শুরু করো। লিখিতে 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 তামাম পৃথিবীর
পৃথিবীর সমস্ত পানি নামীয় পানি সব একদিন ফুরিয়ে যাবে, গোটা দুনিয়ার পানিগুলো সব শেষ হয়ে যাবে। গাছে নামীয় কলম দুনিয়ার গাছগুলো লিখতে লিখতে হাতে ধরার অনুপযুক্ত হয়ে যাবে, ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে। পানি ফোরাবে, কালি ফোরাবে, গাছ ফোরাবে, কলম ফোরাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এরপরও আমি আল্লাহ পাকের কালিমা লেখা শেষ হবে না। আরেকটু মহব্বত করে বলে, তুমি কিতাবটা ছোট্ট আকারে দেখেছো, কিন্তু ওই ছোট কিতাবটার ভিতরে কত কি যে আছে ওটা তুমি তালাশ করোনি। ওটা তালাশ করলে না। একজন ভালো মুফাসসিরের সাথে আমার খুব ভালো সুসম্পর্ক ছিল, তো তার সাথে গল্প করতে করতে একদিন কোন একটা ক্ষেত্রে আমি আলোচনা করছিলাম সূরা ফাতিহা সম্পর্কে। আমাকে বলেছিল, বাবা সূরা ফাতিহা সম্পর্কে তোমাকে যে বলে বোঝাবো আমি পারবো কিনা জানি না। আমি বললাম, কেন? বলছে শুধু অনলি সূরা ফাতিহার ব্যাখ্যা করতে আমাকে 6 মাস সময় গিয়েছে, তাও কমপ্লিট করতে পারিনি। কটা আয়াত আছে? 7টি আয়াত না সূরা ফাতিহার? আয়াত কটা? 7 আয়াত। এই 7টা ছোট্ট ছোট্ট আয়াতের ব্যাখ্যা 6 মাস পার করেছি, শেষ করতে পারিনি। তুমি কতটুকু দেখেছো আল্লাহর কোরআন? তুমি কিতাবটা কোরআনকে তুমি ছোট ভেবেছো? ছোট ভেবো না, চোখকে তুমি উন্মোচন করো, চোখকে খোলো, কোরআনের দিকে তাকাও। অন্ধের মতো কোরআনকে ব্যবহার করো না, চোখ খুলে দেখো কি আছে কোরআনে। একটু আপনারা আগে আসবেন, এই সামনে একটু ফাঁকা আছে, যদি একটু 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 যদি আগে আসতেন মনে হয় ভালো হতো। দেখেন দিন একটু আগে আসা যায় কি? আলহামদুলিল্লাহ, সবাই একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসুন সবাই, আসুন সবাই একটু আসেন। এই যে এখনো সামনে কিছু কিছু জায়গা আছে, একটু কাছাকাছি হন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে কোনো বাজে কথা বলছি না। আমি যদি এইভাবে টুকটুক টুকটুক করে একটু কোরআনের কথা বলি, কোরআনের কথা কি আপনারা সবাই শুনবেন? কথা বলেন, কোরআনের কথা কি সবাই শুনবেন? কোরআন দেখুন কি মজা। আমি শুরুতেই বলেছি, আল্লাহ বলেছে, মানুষ তুমি আমার নিয়ামত গ্রহণ করেছো, শুকরিয়াটুকু আদায় করলে না। এটাই বাস্তব। দেখুন পরস্পর আর একটু আগে যাওয়া যাক। কোরআন হলো জ্ঞানের মহাখনি, মহাখনি। জ্ঞানের শেষ নাই মানুষের জন্য ওই কোরআনের ভিতরে। অথচ আমরা সঞ্চয় করতে সবাই পারলাম না, চেষ্টাটুকু করলাম না, চেষ্টা করলাম না। কি বলেছি? দুনিয়ার গাছগুলোকে কলম বানাও, পানিগুলোকে কালি বানিয়ে আমার কালিমা তোমরা লেখো, লেখো, সব ফুরিয়ে যাবে। আমার কোরআন লিখে, আমার কালিমা লিখে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, একবার মহব্বত করে বলে। এই হলো আল্লাহর কোরআন। তুমি শুধু কিনেছো আর ঘরে দেখেছো, একবার চোখ মিলে দেখেছো যে কি আছে? দেখেছো একবার? তুমি আল্লাহু আকবার তাহরিমা বেঁধেছো নামাজে, তুমি বলেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছো, আসলে আল্লাহকে যে কি বলেছো ওটা কি তুমি তালাশ করেছো? তুমি তো আল্লাহকে ওই সূরা ফাতিহার ভিতরে বলেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসলে তুমি তোমার আল্লাহকে কি বলেছো সেটা বলো। তুমি যে তাহরিমা বেঁধে বললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি বলেছো? তুমি কি একবার জিজ্ঞাসা তালাশ করবে না? তুমি তো বলেছো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আসলে সেটা কি? আসলে আমি কি বললাম এটা কোনোদিন একটু তালাশ সবাই করিনি। শুধু নামাজ পড়তে হয় তাই পড়ে গেলাম। এতে তো সেই মজা পাওয়া যায় না, সেই মজা তো পাওয়া যায় না। হযরত আবু বকর কোরআন পড়তেন আর দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরাতেন, কাঁদতেন, আর শুধু আল্লাহকে বলতেন, আল্লাহ আবু বকরকে যদি মানুষ না করে তুমি কোনো জঙ্গলের পশু পাখি বানাতে, কিয়ামতের দিন আবু বকরকে তোমার দরবারে জবাব দিতে হতো না। যে আবু বকর রাসূলের সাহাবী, যে আবু বকর ছিলেন আশরাই মুবাশশারা, যে আবু বকর বলেন ইসলাম জগতের প্রথম খলিফা, তার ভিতরে এতটা ভয়, শুধু কেঁদেই চোখের পানি ঝরিয়েছে। আমরা সবাই কোরআন পড়তে পারি না কেন? মূর্খতার জীবন পরিচালনা করলাম। চলো মুসলমান,
আমি আপনাকে বোঝাতে চেয়েছি কোরআন লিখে শেষ হবে না, গাছগুলি শেষ হয়ে যাবে, দুনিয়ার পানিগুলো সব শেষ হয়ে যাবে, আল্লাহর কালিমা লেখা শেষ করা যাবে না, যাবে না। ও কোরআন মানুষের জন্য তুমি জ্ঞান বিতরণ করতে এসেছো, কোন জ্ঞান তুমি বিতরণ করতে এসেছো? আল্লাহকে যারা এক বলে মেনেছে আল্লাহ তাদের জন্য রেখেছে জান্নাত, আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে আল্লাহ তাদের জন্য রেখেছে জাহান্নাম। তুমি যখন আল্লাহকে স্বীকার করে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই, ও দুনিয়ার ঈমানওয়ালারা তুমি তোমার আল্লাহর উপর ঈমান আনতে গিয়ে তোমার জবানে তো তুমি তেলাওয়াত করেছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আবার আল্লাহকে বলেছিলাম আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করিলাম, ওয়া মালাইকাতিহি ফেরেশতার উপরে বিশ্বাস করিলাম, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাব ও কোরআনের উপরে বিশ্বাস করিলাম, ওয়া রাসূলিহি আল্লাহ পাকের নবী রাসূলদেরকে বিশ্বাস করিলাম, ওয়াল ইয়াউমিল আখিরিহি আখিরাত বা পরকালকে বিশ্বাস করিলাম। একটু কি জলদি করে বলবেন আমি যে কটা কথা বললাম পাঁচটা, আল্লাহকে বিশ্বাস, ফেরেশতাকে বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, পরকাল বিশ্বাস, এই পাঁচটা জিনিস আমরা বিশ্বাস করি না, করি না? জোরে বলতে হবে, গুনগুন করে আরো জোরে বলে। এই পাঁচটা জিনিস তুমি যখন বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাকে বলেছি তুমি যখন আমাকে মেনেছো, ফেরেশতাকে মেনেছো, কোরআন মেনেছো, নবী রাসূলকে মেনেছো, পরকালকে তুমি যখন মেনে নিয়েছো, আর আমি আল্লাহ তোমার জন্য রেখেছি আমার রহমত, আমার কুদরত, আমার করুণা, আমার দয়া আর আমার জান্নাত তোমার জন্য রেখে দিলাম। ও ঈমানওয়ালারা, আল্লাহ বিশ্বাসীরা, ঈমান আনার পরে যাহাতে তোমার জীবনের পদস্খলন না ঘটে যায়, আমি আল্লাহ তাই তোমাকে আগাম সতর্ক করে দিলাম। স্বাভাবিক স্কুলগুলোতে আমরা দেখতে পাই যে ছাত্রের যত ভালো মেধা স্মৃতি শক্তি হয়, ওই ছাত্রের উপরে মাস্টারের নজরটাও আরেকটু পড়া হয়, তাই না? যে ছেলেটা দৈনন্দিন ভালো পড়াশোনা দেয়, হঠাৎ করে দেখবে ক্লাস কামাই করে, শিক্ষক তার উপর রেগে যায়, বকে দেয়, মারধর করে, করে না? কেন কামাই করলি? অথচ আরেকটা ছেলে পড়া ভালো নয়, লেখাপড়া করে না, ও 3 দিন 4 দিন আসে না, ও আসতে হয়, আসুক না হয় না আসুক। যে যত ভালো হয় শিক্ষক তার উপর নজরটা তত পড়া দেয়, কিন্তু তার ভিতরে আন্তরিকতার বেশি ভালোবাসা থাকে। বললাম না, ঠিক বল না? ঈমান যখন আমি এনেছি, আল্লাহ আমাকে কাফেরদের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে, বেঈমানদের চাইতে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, মুনাফিকদের চাইতে বেশি ভালোবাসে, মুশরিকদের চাইতে বেশি ভালোবাসে, ইহুদি নাসারাদের চাইতে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। তাই আমাকে আল্লাহ তাআলা অন্য মানুষগুলোর তুলনায় আমাকে যখন আল্লাহ বেশি ভালোবেসেছে, আমার পদস্খলন যাহাতে না হবে, তাই আল্লাহ আমার উপরে বেশি কড়া হয়েছে, বেশি কড়া। তোমার পদস্খলন যেন না ঘটে। যদি বলেন কেমন? তুমি যখন আমাকে মেনেছো, ও দুনিয়ার ঈমানওয়ালারা, তাই আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও দুনিয়ার ঈমানওয়ালারা, বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য মদ হারাম করে দিলাম। আল্লাহ কাদের বলেছে? জলদি করে বলুন, কাদেরকে বলেছে? ঈমানদারকে। কাদেরকে? ঈমানদারকে বলেছে। ঈমানদার মদ হারাম। বেঈমানকে বলিনি, কাফিরকে বলিনি, ইহুদিকে বলিনি, নাসারাকে বলিনি,
অন্য অন্য কোন জাতিকে আল্লাহ বলেনি। আল্লাহকে যারা বিশ্বাস করেছে আমার আল্লাহ তাদের জন্য বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু। এই আয়াতের ভিতরে আল্লাহ শুধুমাত্র ঈমানদারকে ডেকে বললেন, ঈমানদার আমি আল্লাহ তোমার জন্য মদ হারাম করলাম, সুদ আমি আল্লাহ হারাম করলাম, লটারি আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম। আমি আল্লাহকে ছেড়ে গিয়ে অন্যের কাছে মাথা নত করা, প্রণিপাত করা, এটাও তো তোমাদের জন্য হারাম করে দিলাম। ঈমানদার আর ঈমানদার তোমরা যারা আমাকে আল্লাহ বলে দেখেছো আর আমাকে বিশ্বাস করেছো, এই কাজগুলি তোমরা করো না, করো না, করো না, তোমাদের জন্য হারাম। ঈমানদার কেন তোমরা করবে না? রিজসুম মিন আমালিশ শাইতান, এসব কাজগুলি হলো শয়তান ইবলিসের কাজ। তুমি ঈমানদার, ইবলিসের চরিত্র কেন তোমার ভিতরে ঢুকবে? তুমি ঈমানদার, মদের গ্লাস তোমার মত ঈমানদারের হাতে। তুমি কলেমা পড়েছো, কলেমা পড়া ব্যক্তির হাতে কেন মদের গ্লাস থাকবে? কলেমা পড়া ব্যক্তির হাতে কেন সুদের টাকা থাকবে? কলেমা পড়া ব্যক্তির হাতে কেন রাতারাতি আঙুল ফুলে কলা গাছ করতে গিয়ে লটারি থাকবে? যেদিকে এরকম নাই আমি জানি না, কিন্তু আমাদের এলাকা শেষ, আমাদের বসিরহাট এলাকা শেষ হয়ে গেছে। ঈমান বাঁচার মানুষের সংখ্যা খুব কম। আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, তাই আল্লাহ বলে যে শয়তানকে খবরদার যেন শয়তানের এই কাজগুলো তোমরা অনুসরণ করবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের হুকুম আহকাম কদম অনুসরণ করবে না। তাহলে আমি যে অপরাধগুলোর কথা বললাম, এই কাজগুলো আমার আল্লাহ করতে বলে না ইবলিস করিয়ে নেয়? কোনটা? জেনে বলেন, জেনে বলেন কা আল্লাহ কি করতে বলেছে না বারণ করেছে? জেনে বলুন। তাহলে এই কাজ করলে ইবলিস, এই মদ খেলে, সুদ খেলে, ইত্যাদি ইত্যাদি এই জাতীয় নোংরা কাজগুলো করলে আল্লাহ খুশি হয় না ইবলিস খুশি হয়? জেনে বলুন। ইবলিস একটু ছোট্ট করে হাফ মিনিটের সমীক্ষা করে নেন বর্তমান সময়, সমাজ আর পরিবেশ পরিস্থিতির দিকে। এই কাজগুলো করলে যদি ইবলিস খুশি হয়, মূলত আমরা খুশি করি কাকে? খালে সন্তরে বলুন, ম্যাক্সিমাম খুশি করি কাকে? যদি বলে ঠিক তো নাকি? গ্রামটার নাম গোবর্ধনপুর, কত ঘর মানুষ বাস করে আমি জানি না, তারপরে বলছি এই গ্রামে যত ঘর মানুষ বসবাস করে, সাপোজ ধরে নেন উদাহরণস্বরূপ 300 মুসলমান বাস করে। 5 ওয়াক্ত নামাজি কজন? কথা বলে? হ্যাঁ, মসজিদে 5 ওয়াক্ত নামাজি 100 মুসল্লি আছে। হ্যাঁ 100, এভারেজ 100। তাহলে 100 যদি মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর দ্বারা প্রমাণ হয় 5 ওয়াক্ত নামাজ না পড়ার সংখ্যাটা বেশি না কম? কলেমা সবাই পড়েছে, ঈমান সবাই এনেছে, কিন্তু ঈমান আনার পরে বেশি ভালোবাসে ইবলিসকে। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, না পড়লে যেটা বলে ইবলিস খুশি হয়। আল্লাহর নিয়ামত খায় আর ইবলিসের গুণগান গায়। এই ঈমানদারে বর্তমান মানুষের চরিত্র আর ব্যবহার। কেন তুমি আমাকে ভুলে গিয়েছো? আমি কি তোমার জন্য যথেষ্ট নই? ও মানুষ, আমি আল্লাহ তোমাকে আমার কত নিয়ামত দিয়েছি, আমার শুকরিয়া তোমার জবানে নাই, আমার গুণগান নাই, আমার